2021 সালে যখন 85 নম্বর মানে 85-এর বাসিন্দারা ওই যে তাদের দিকের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই হাইটটা নিয়ে তারা সেই মুহূর্তেই কমপ্লেন করেছিলেন এবং সেই কপিও আমাকে ওরা দিয়েছিলেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং তখন সেই সময় সন্দীপ ঘোষের সাথে এবং তার পরিবারের সাথে 85-এর লোকেদের অত্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল এবং খুবই বাজে আচরণ তারা করেছিলেন। 2021 সালে হয়েছিল, হ্যাঁ 2021-এ হয়েছিল এটা। তা এইটা হচ্ছে বাউন্ডারিটা। আর আপনাদেরকে বাউন্ডারি ওয়ালটা এবং সামনে যে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ম্যানহোলটা নিয়ে ওরাও বলেছিলেন যে সবার জলগুলো, কারণ আপনারা যদি বৃষ্টির সময় থাকেন, কারণ এর আগে কিছু প্রেস মিডিয়া এসেছিলেন, বৃষ্টির সময় আমাদের কি হচ্ছে যে আমাদের এই জলগুলো না পুরোপুরি যেতে পারছে না, যে কারণে ওনার দেখবেন ওনার বাড়ির জায়গাটা একটা র্যাম্প করেছেন। র্যাম্প করার জন্য কি হচ্ছে ওনার গাড়িগুলো নামতে পারবে এই সমস্ত, উনি কর্পোরেশনের জায়গাটা দখল করেই উনি এগুলো করেছেন এবং তার কারণে কি হচ্ছে সাধারণ মানুষের যে মানে আমাদের রোড লেভেলটা যদি মেনটেন না হয় তাহলে কি হচ্ছে অন্য জলগুলো তো সেই জায়গা থেকে চলে যেতে পারছে না। আর উনি ওখানে কি হচ্ছে একটা বাঁধের মতো করে দিয়েছেন, যে কারণে সব জায়গার জলগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আর উনি ওনার বাড়ির গাড়ি যাতে বেরোতে পারে তার জন্য র্যাম্প করছেন, তার জন্য উনি উঁচু করে নিচ্ছেন। তার মানে উনি মানে পুরোপুরি ব্যাপারটাকে এইটুকু বলতে পারি যে ওনার প্রতিবেশী সুলভ মানসিকতা থেকে উনি অন্য মানুষের যে অসুবিধা হতে পারে সেই জায়গাটা উনি দেখেন। সুকান্ত, বাড়ির একটা অংশের নির্মাণ বেআইনি এমনটাই কলকাতা পুরসভার নোটিশে বলছে। সেক্ষেত্রে বাড়িটা এই মুহূর্তে কি দেখা যায় ঠিক কোন অংশটার জন্য মূলত এই অভিযোগটা দায়ের হয়েছিল 11 তারিখ এবং যে জন্য 30 তারিখ আধিকারিকরা যাবেন? দেখো, জানিয়ে রাখি যে 83 বদন রায় লেন, যেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থাকতেন, বর্তমানে যিনি জেল হেফাজতে রয়েছেন আরজিকর কাণ্ডে, এই বাড়ির ঠিক সামনে আজকে 1 ঘন্টা আগে কলকাতা পুরসভার তরফে একটি নোটিশ দেওয়া হয়। যে নোটিশ টাঙানো হয়েছে সেখানে পরিষ্কার কিন্তু লেখা আছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নোটিশ আন্ডার সেকশন 544 সিএমসি অ্যাক্ট 1980, অর্থাৎ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাক্টে এখানে অভিযোগ দায়ের একটি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এখানে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে যে 30/9/2024 অর্থাৎ 30শে সেপ্টেম্বর বিটুইন দ্য আওয়ার্স অফ 11 AM অ্যান্ড 5 PM অর্থাৎ 11টা থেকে 5টার মধ্যে ফর দ্য পারপাস অফ ইন্সপেকশন, অর্থাৎ ইন্সপেকশনের জন্য এখানে বা পরিদর্শনের জন্য এখানে কলকাতা পুরসভার তরফে একটি টিম এখানে আসবে। গত 11ই সেপ্টেম্বর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে বলা হয় যে এই বিল্ডিংয়ের বেশ কিছু নির্মাণ বেআইনি। সেই পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার তরফে তারা ইন্সপেকশন শুরু করে এবং তারপরে এর আগেও তারা এখানে ভিজিটে এসেছিল। ভিজিটে আসার পর কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখানে নোটিশ ইতিমধ্যে এখানে আটকে দেওয়া হয়েছে। G+3 এই বিল্ডিং, এখানে বর্তমানে সন্দীপ ঘোষের পরিবার থাকে এবং আজকে যখন তারা এখানে আসেন পরিবারে কেউ কিন্তু তাদের সাথে কোনো কথা বলেনি, গেট পুরোপুরি বন্ধ ছিল এবং বেলেঘাটা থানার তরফে যে পুলিশ পোস্টিং থাকা সেখানে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এইখানে 2টি অংশ কার্যত বেআইনি বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। এক, সেটা হচ্ছে বিল্ডিংয়ের যে ভেতরের দিকে যে দেওয়াল তুমি দেখতে পাচ্ছ যেটা অস্বাভাবিক রকমের উঁচু করা হয়েছে, তার পাশাপাশি ঠিক বিল্ডিংয়ের সামনের দিকের যে অংশ রাস্তা আটকে এখানে একটা র্যাম্প করা হয়েছে গাড়ি চলাচলের জন্য। প্রতিবেশীদের বক্তব্য যে 2021 সালে তারা এটা নিয়ে কমপ্লেন করেছিলেন এবং সেই সময় তারা কিন্তু সন্দীপ ঘোষকে জানিয়েছিলেন, কিন্তু সন্দীপ ঘোষের তরফে দুর্ব্যবহার করা হয় এবং প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা সেই সময় নেওয়া হয়নি। অবশেষে গত 11ই সেপ্টেম্বর একটি কমপ্লেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে জমা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে তারা ইন্সপেকশন শুরু করেন এবং যেটা তোমাকে দেখালাম যে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে একটি নোটিশও আটকে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে 30 সেপ্টেম্বর 11টা থেকে 5টার সময় এখানে একটি ইন্সপেকশন টিম আসবে এবং তারা খতিয়ে দেখবেন যে যে অভিযোগে করা হয়েছে বিল্ডিংয়ে সেই জায়গাগুলো কতটা বেআইনি এবং সেই বেআইনি অংশ ভাঙা হবে নাকি সেই পরিপ্রেক্ষিতে আর্থিক জরিমানা হবে, পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে। যেটা প্রতিবেশীরা বলছেন, এই যে সামনের যে অংশ তুমি দেখতে পাচ্ছ যে অনেকটা অংশ সেটা কিন্তু সিমেন্ট করা হয়েছে, একটা স্ল্যাব করা হয়েছে যাতে গাড়ি যাতায়াত করতে পারে। প্রতিবেশীদের বক্তব্য যে এর ফলে যখন বর্ষার সময় জল এখান থেকে কোনোভাবে ড্রেনে আসতে পারে না, এই অংশটা কিন্তু বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এবং তার পাশাপাশি যে ভেতরের দিকে যে পাঁচিলের অংশ দেখালাম সেটা কিন্তু অনেকটাই উঁচু, যা স্যাংশন তার থেকে অনেকটাই উঁচু। এই দুটো নিয়ে এর আগে অভিযোগ জানানো হয়েছিল, কোনো রকম ব্যবস্থা কিন্তু সেই সময় নেওয়া হয়নি। অবশেষে কলকাতা পুরসভার তরফে আজকে ইন্সপেকশনের নোটিশ দেওয়া হয় এবং 30 তারিখে একটি বিশেষ দল তারা ইন্সপেকশনের জন্য কিন্তু এখানে আসবেন বলে আমরা কলকাতা পুরসভা সূত্রে জানতে পারছি।
অর্থাৎ একেবারে বেআইনি নির্মাণ হয়েছিল, অভিযোগ আগেও ছিল, আর এবার 11 তারিখে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কলকাতা পুরসভা এই নোটিশ দিল বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে। 30 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কলকাতা পুরসভার আধিকারিকরা তাঁরা যাবেন বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে। প্রতিবেশীদের কি বক্তব্য শোনাবো এবার।